কোত্থেকে আনছেন? মার্কেটে পাওয়া যায়। আচ্ছা, আপনি যেহেতু ব্যবসা করেন আপনি সবই জানেন। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এক্সেল, ফাস্ট চার্জিং, চার্জার, এই চার্জার অরিজিনাল বক্স একটা বের করেন আমাদের। আপনি কি এই মোড়ক তৈরি করেন অর্ডার দিয়ে? না, আমি এটা করি না, এটা মার্কেট থেকে কিনছি পাশে। মার্কেট থেকে কিনেছেন? কার কাছ থেকে কিনেছেন? এটা ওই যে পাশে হেলাল। হেলাল আছে। তো আপনি তো জানেন এইগুলো নিম্নমানের এবং অরিজিনাল যে পণ্যগুলো আছে সেগুলোর কপি, আপনার তো জানা আছে। এটা আমাদের মার্কেটে অ্যাভেলেবল সবার কাছে ওপেন। এটা এই এক্সেলটা হচ্ছে অরিজিনাল পণ্য, ভোক্তারা এটা জি, জি। কিনলে সঠিক পণ্য পাবে। জি। কিন্তু এটারই অনুকরণ করে আপনি যখন এই এক্সেল নাম দিয়ে চার্জার, ফোনের চার্জার বা অন্য যা চার্জার নামে বিক্রি করছেন, এগুলো তো ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিম্নমানের পণ্য পাচ্ছে। আপনাদের যেটা দায়িত্ব, আপনারা অথেন্টিক পণ্যটা বিক্রি করবেন। নকল পণ্য, নিম্নমানের পণ্য, মানহীন পণ্য কোনোভাবেই আপনারা ভোক্তা পর্যায়ে সরবরাহ করতে পারবেন না। এবং আপনারা যদি পাইকারি বিক্রি করেন, আপনাদের কাছ থেকে যে সমস্ত ব্যবসায়ীরা কিনতেছে তারা ভোক্তাদের কাছে ওই নকলটাই পৌঁছায় দিচ্ছে, এবং এই সাপ্লাই চেনের আপনি একটা খুব অনুষঙ্গ অংশ হয়ে গেছেন। আমার কথা বুঝতে পেরেছেন? আপনাকে এই নকল নিম্নমানের যে চার্জার, মোবাইল অ্যাক্সেসরিজ, এগুলো আপনি বিক্রি করতে পারবেন না, এবং এগুলো আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন। গেট আপ দেখলে বোঝা যায়। এই যে অরিজিনালটা দেখেন, অরিজিনাল প্যাকেটের গেট আপ দেখেন, নকলটার গেট আপ দেখেন, এবং এটাতে অরিজিনালটাই কিন্তু ডিরেকশন দেওয়া আছে, পণ্যটি যাচাই করতে কিউআর কোডটি স্ক্যান করুন। কিন্তু এদের কেমন কোনো ইয়ার নাই, ডকুমেন্টস নাই। এই যে পণ্য এটা, হ্যাঁ, সাধারণ কাস্টমারের জন্য বোঝা একটু মুশকিল। আপনি অধিক মুনাফার আশায় নিম্নমানের নকল পণ্য কেন বিপণন করছেন? এবং আপনি আলাদা করে লেবেলিংও ছাপিয়ে নিয়ে এসেছেন যেখানে চাইনা লেখা, এবং একটা কোডও দিয়েছেন। এটা কি কোড? কিউআর কোড। এটা স্ক্যান করলে কি পাওয়া যাবে? সঠিক তথ্য পাওয়া যাবে? কিছুই জানেন না। কিন্তু অনেক সময় ভোক্তারা আসে না বুঝে নকলটা কিনে নিয়ে চলে যায়, বা আপনারা তাদেরকে প্রভোগ করেন। এগুলো করবেন না। এবং এখানে আপনার এখানে আর অনেক ধরনের পণ্য আছে। এগুলো কি? এগুলো এগুলো হচ্ছে চার্জার। চার্জার নামান। এই যে মেড ইন চায়না বলে বিক্রি করতেছেন, এটা কি? এরকমই। এটা কি মেড ইন চায়না বলেন? না, এগুলো আপনি ওই যে মার্কেটে পাওয়া যায়। মার্কেটে পাওয়া যায়, তাহলে মেড ইন মার্কেট। জি। তাহলে এটা মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার কি দরকার? মানে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে না? মানে এখানেই আপনি দেখা গেছে যে এবং এই পণ্য যদি আমাদের কোনো সময় কোনো ফরেনার এসে কিনে যায়, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাহলে এগুলো আপনারা কেন করবেন জেনে শুনে? এবং প্রত্যেকটা পণ্য, যে কোনো পণ্য যখনই প্যাকেটজাত হবে, সেই পণ্যে 6টা তথ্য থাকতে হয়। তার ভিতরে একটা তথ্য আপনার আমদানিকারকের তথ্য, এমআরপি থাকতে হবে। এগুলোতে এমআরপি আছে? আপনারা এখানে কিন্তু র্যাকে যতগুলো পণ্য আছে প্রত্যেকটা পণ্য ইলিগাল পণ্য। বলছেন চাইনিজ, কিন্তু কোথাও ইম্পোর্টারের তথ্য নাই, এমআরপি দেওয়া নাই। ভোক্তা কত টাকা দিয়ে কিনবে? আপনি পণ্যের নকল অনুকরণ করে নিম্নমানের পণ্য নিজে প্যাকেজিং করে বিপণন করেছেন, এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 50 ধারায় অপরাধ হয়েছে, 45 ধারায় অপরাধ হয়েছে। আপনাকে আজকে সতর্কতামূলক 30,000 টাকা আর্থিক জরিমানা করলাম।